তো এই যে ভোটার কার্ডটা দেখতেছেন আমার, এই ভোটার কার্ড তো আমরা নিজেরা তৈরি করি নাই, এটা নিশ্চয়ই ইলেকশন কমিশনারের অফিসের দপ্তর থেকে তৈরি হয়েছে। তো আমার কথা হইলো, যখন ভোটার কার্ড বা যখন আমাদের আইডেন্টি প্রুফ তৈরি করে, তো তখনই ওনাদেরকে ভালোভাবে তদন্ত করে দেওয়া হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ এত কাগজপত্র নিয়ে বইতে বইতে আমাদের অবস্থা খারাপ। তো আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভাতের জোগাড় করব না কাগজের জোগাড় করব। আজকে আর এই কাগজ দেখানোর পরে আর কোনো কাগজ পাইনি। আমি গোয়াল ঘরের মধ্যে আমার বাবার পুরানা এই বাঙ্কুয়াটা পাইছি। তো এই বাঙ্কুয়াটা হচ্ছে আমাদের সঙ্গের সাথী, বাঙ্কুয়াটার সাথে সম্পর্ক আমাদের ছিল, আছে, থাকবে। তো আমি জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একটা করে বাঙ্কুয়া ঘরে ঘরে রাখবেন। সামনে ইলেকশন আসতেছে, জানি না আরো মানুষকে কতভাবে হয়রানির শিকার হতে হবে। আজকে সরকার আমাদের ভোট নিয়ে সরকার যেভাবে আমাদের উপরে অত্যাচার, মানসিক আঘাত করতেছে, আমি তো বলবো এই সরকারের প্রতি প্রথমে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আজকে মানসিক আঘাতে কেউ লাইনের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কেউ অসুস্থ হয়ে পড়তেছে। আজকে 80 থেকে 100 বছরের বৃদ্ধরাও অসুস্থ হয়ে পড়তেছে, হার্ট অ্যাটাক করতেছে, সুসাইড করতেছে, স্ট্রোক করতেছে এই এসআইআর এর কাগজপত্রের যন্ত্রণায়। তো আমি সর্বপ্রথম বলবো, আমাদের ভোট নিয়ে নেতা মন্ত্রীরা যেভাবে আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করতেছে, তো এই নেতা মন্ত্রীদের উপরে অ্যাকশন নেওয়া দরকার। আপনার এই অভিনব মানে কি করে মাথায় আসলো? মানে মানুষ এত হয়রানির শিকার হয়ে গেছে, আমরা অভিযোগটা করব কার কাছে? আমরা যাকে ভোট দিয়ে আমরা আজকে নেতা মন্ত্রী বানিয়েছি, ওনারাই আমাদের জনসাধারণের উপরে এত অত্যাচার, টর্চারিং করতেছে, মানসিক আঘাত করতেছে। এই প্রতিবাদ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এখন তাহলে? আমি যাচ্ছি বিডিও অফিসে, আজকে হিয়ারিং আছে, আমার নামে নোটিশ আছে, আমি যাচ্ছি এইসব কাগজ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ক্রান্তি ব্লক, রাজাডাঙ্গা জিপি।